আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা বিষয় নিয়ে যে আসলে কেউ পাশে দাঁড়ালো না, একটা আক্ষেপ করে আমি ভিডিওটি করতেছি। দেখেন, আমরা আমরা আমি স্পষ্ট যেটা বুঝতেছি যে মার্কেটটা একটা বড় পক্ষ এখন শেয়ার কেনার জন্য প্রতিনিয়ত মার্কেটটাকে একটা নেগেটিভ রেঞ্জে রেখে পাবলিককে প্যানিক দিয়ে তাদের শেয়ারগুলো কীভাবে নেওয়া যায়, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে, যে ইস্যুগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এসব ইস্যু নিয়েও তারা অনেক বেশি মার্কেটকে প্যানিক করে, মার্কেটকে ফেলে। কিন্তু এইখানে আমার একটা আক্ষেপ হলো, কেউ বিনিয়োগকারীদের পাশে দাঁড়ালো না সরাসরিভাবে। এই লং টাইম ধরে আমরা যেটা দেখলাম যে ক্ষতিগ্রস্ত তো সাধারণ বিনিয়োগকারীরাই হচ্ছে। এখানে যারা খুব বড় ইনভেস্টর, স্মার্ট ইনভেস্টর বা গ্যাম্বলার নামে আমরা যারা তাদেরকে চিনি, আপনার তারা মার্কেটকে ম্যানিপুলেশন করতে পারে, এরা তো বর্তমানে এখন আপনারা দেখবেন যে এখন আসলে তাদের হাতে মার্কেটটা থাকার একটা কারণ আমরা আগে পরে দেখেছি। আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে মার্কেট খুব বেশি 10 দিন 12 দিন পড়লেই কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা আমরা যেটা দেখতাম একটা সাপোর্ট দিত স্টেবিলাইজেশন ফান্ড থেকে। কিন্তু এই যে ফ্লোর প্রাইস ওঠার পরে যে লং টাইম ধরে মার্কেট যে পড়তেছে, এখানে কিন্তু ওরকম কিছু আমরা দেখিনি। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কেট সামনে অনেক ভালো হবে এবং মার্কেটে বড় ইনভেস্টররা এখন আসলে ইচ্ছাকৃতভাবে বিনিয়োগকারীদের ঠকিয়ে প্যানিক করে তারা শেয়ার নিতে যাচ্ছে। কিন্তু আমার এখানে একটা কথা হলো, দেখেন আমরা এই লং টাইম ধরে মার্কেটের এই পতন দেখতেছি, এই পতন ভয়াবহ যে পতন আমরা দেখতেছি, এই ভয়াবহ পতনের মধ্যে আমি স্পষ্টভাবে বিনিয়োগকারীদের সান্ত্বনা দিতে কাউকে দেখিনি বা বিনিয়োগকারীদের পাশে স্ট্রংলি দাঁড়াতে কাউকে দেখিনি। কারণ এই মার্কেটে যদি দেখেন, যদি সংখ্যার দিক থেকে হিসাব করেন, 20 লাখ যদি ইনভেস্টর থাকে, এখানে আমার যেটা মনে হয় 19 লাখ, মানে প্রায় 19.5 লক্ষ ইনভেস্টরই সাধারণ ইনভেস্টর এবং তারা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্ট করে এবং অনেকে তো ব্যাংকেও টাকা রাখে না বিভিন্ন কারণে, হয়তো বা কেউ সরাসরি ব্যাংকের ইন্টারেস্ট নিতে চায় না, তারা টাকাটা পুঁজিবাজারে ইউজ করে। কিন্তু হয় কি জানেন, যে এই বিনিয়োগকারীদের সান্ত্বনা কে দিবে? বাজার রেগুলেশনের মধ্যে দিয়েও আমরা ভিন্ন ধরনের কথা শুনতে পাই। কেউ বলে আমরা মূল রেগুলেশন না, কেউ বলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না। আবার আমরা দেখেছি যে গভর্নমেন্ট থেকেও যে সরাসরি একটা হস্তক্ষেপ বা বাজার এস্টাবলিশ করার জন্য এইটাও কিন্তু আমরা খুব মানে স্পিডলি মার্কেটে এগিয়ে আসতে সেটাও আমরা কিন্তু দেখিনি। সব মিলিয়ে কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হলো, অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইখানে স্ট্রংলি কেউ পাশে দাঁড়িয়েছে আমি সেটা দেখিনি। আমি মনে করেছিলাম যে হয়তো প্রধানমন্ত্রী যখন বলল মার্কেটকে খুব ভালো করতে হবে, তখন ভেবেছিলাম মার্কেট হয়তো ভালো হবে, যেহেতু প্রধানমন্ত্রী যেখানে ইন্টারফেয়ার করে ওইখানে ওইটা স্ট্রংলি ঘুরে দাঁড়ায়, তার সেই যোগ্যতা আছে, তিনি মন থেকেই করে। কিন্তু এইবার দেখলাম প্রধানমন্ত্রী বলার পরেও মার্কেটটা পড়তেছে, প্রধানমন্ত্রী বলার পরেও মার্কেটটা ধারাবাহিকভাবে পতন হয়ে যাচ্ছে, ভালো হওয়ার কোনো লক্ষণই নেই। তাহলে আসলে কে বা কারা এই মার্কেটকে এরকম করতেছে, সেটা আল্লাহই ভালো জানে। তবে এটা সাধারণ ইনভেস্টরদেরকে একটু সান্ত্বনার জায়গা থেকে সান্ত্বনা বা তাদের পাশে স্ট্রংলি কারো দাঁড়ানো উচিত ছিল, এটা হয়নি। এজন্য সাধারণ ইনভেস্টর সহ আমরা যারা সাধারণ ইনভেস্টর আছি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখন মার্কেটের সঙ্গে আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।